ওয়ার্ডে টেক্সট ফরম্যাটিং কিভাবে করব তার একটু জেনে নিই। টেক্সট ফরম্যাটিং কি? টেক্সট ফরম্যাটিং হলো একটা প্রসেস যেখানে আমরা একটা টেক্সট বা লেখাকে মাইক্রোসফটের প্রদত্ত কিছু অপশন বা ফিচার্স দিয়ে ডেকোরেট করতে পারি বা সাজাতে পারি। তাহলে দেখিনি কিভাবে টেক্সট ফরম্যাটিং করা হয়। তাহলে আমি কিছু লিখি, আমি হ্যালো লিখলাম। টেক্সট ফরম্যাটিং করার ফার্স্ট স্টেপ হলো যে লেখাটার উপর ফরম্যাট করব বা যে লেখাটা ফরম্যাট করতে চাই সেটা আগে আমাকে সিলেক্ট করতে হবে। হ্যালোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হোম রিজনের ফন্ট কমান্ড গ্রুপের যতগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে, ক্যালিব্রি বডি মানে ফন্ট ফেস, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সবগুলো হচ্ছে ফন্ট স্টাইলের মধ্যে আসছে। এখানে লেখা আছে 11, এটা হচ্ছে ফন্ট সাইজ, এটা ইনক্রিজ ফন্ট, এটা ডিক্রিজ ফন্ট, এটা হাইলাইট, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে চেঞ্জ কেস। তো যতগুলো অপশন দেখতে পাচ্ছি সবগুলোই ফরম্যাটিং এর এক একটা অপশন। তাহলে হ্যালো লেখাটায় প্রথমে আমি ফন্ট ফেস অ্যাপ্লাই করছি, ক্লিক করলাম। সাপোজ এখানে আমি অ্যালজেরিয়ান বলে যে ফন্টটি আছে সেটি চুজ করলাম। চুজ করার পর দেখতে পাচ্ছি হ্যালো লেখা ছিল সেটি চেঞ্জ হয়ে গেছে। প্রথমে নর্মাল ছিল, যখন অ্যালজেরিয়ান অ্যাপ্লাই করলাম তারপর এইভাবে দেখতে হলো। এটা সাইজটা বাড়াই, আমি এখান থেকেও সাইজটা বাড়াতে পারি, এখানে যে কোনো একটা নাম্বার চুজ করে দেখতে পাবো লেখাটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখান থেকে একটা বড় করার উপায় আছে। এছাড়াও যদি ইনক্রিজ ফন্ট করি লেখাটা আমার আস্তে আস্তে বড় হবে, ডিক্রিজ ফন্ট করলে বা শ্রিঙ্ক ফন্ট করলে লেখাটা ছোট হবে। যদি কালার করতে চাই এখানে ক্লিক করব, আমি লেখাটায় কালার অ্যাপ্লাই করতে পারবো। যদি হাইলাইট করতে চাই ওই লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ এটা এরপর তাছাড়াও বোল্ড করতে পারি, বোল্ড আছে, ইটালিক হচ্ছে না, কেন হচ্ছে না? লেখাটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। লেখাটা পুনরায় আমাকে সিলেক্ট করতে হবে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা হচ্ছে স্ট্রাইক থ্রু মানে লেখাটার মাঝে একটা দাগ আসবে। তাহলে এইগুলো একটা স্টাইলের মধ্যে আসছে। এরপর যেটা আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এটা করার জন্য এটা আমি করে দেখাচ্ছি। সাপোজ এইটাকে আমি সুপারস্ক্রিপ্ট করতে চাই, তাহলে এইটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এক্স এর মাথায় 2 লেখা আছে সেই অপশনটায় ক্লিক করব। তাহলে এইটা কি হবে, আমার উপর দিকে উঠে যাবে। এরপর আমি ওটাকে সাপোজ সাবস্ক্রিপ্ট করতে চাই, ওটা সিলেক্ট করলাম, এই অপশনটা ক্লিক করলাম, তাহলে ওটা আমার নিচে ছোট হয়ে যাবে। এই লাইনের মধ্যে যদি কোনো লেখা উপর দিকে অবস্থান করে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, নিচের দিকে অবস্থান করলে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এরপর আমি চাই এই যে ফরম্যাটিং গুলো অ্যাপ্লাই করলাম সবগুলো মুছে দিতে চাই বা ফরম্যাটিংটা ডিলিট করতে চাই। আজকের টেক্সট ফরম্যাটিং এর মূল লক্ষ্য হলো এই ফরম্যাটিং গুলো কিভাবে আমরা মুছে ফেলতে পারি। একটা উপায় হতে পারে আমরা আন্ডু করে যেতে পারি। তাহলে আন্ডু করছি, Ctrl+Z, দেখুন ওটা আমরা সাবস্ক্রিপ্ট করেছিলাম নরমাল হলো, আবার আন্ডু করলাম, এটা আমরা সুপারস্ক্রিপ্ট করেছিলাম সেটাও নরমাল হলো, আবার আন্ডু করছি, আমরা যে স্ট্রাইক থ্রুটা অ্যাপ্লাই করেছিলাম সেটাও চলে গেল। এটা একটা উপায়। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ড আমাদের একটা অপশন দিয়ে থাকে ফন্ট কমান্ড গ্রুপের মধ্যেই, এই যে অপশনটা থাকে ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং অপশন যদি আমি ক্লিক করি আমার হ্যালো লেখাটা ফার্স্ট টাইম যেভাবে ছিল, যে ফন্ট ফেস উইদাউট এনি স্টাইল ছিল সেই স্টাইলে সেইভাবেই উপস্থাপিত হবে। তাহলে আমি পুনরায় এটাকে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি যখন আমি ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম আমার
হ্যালোটা পুনরায় আগের অবস্থানে ফিরে এসেছে। তাহলে আমার ছিল এরকম, যখন আমি ক্লিয়ার ফরম্যাটিং করছি তখন ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। যে কোনো লেখা যদি কোনো ফরম্যাট থাকে সেই ফরম্যাটটা পুনরায় ডিলিট করে দিতে পারে। তাহলে এটা গেল ক্লিয়ার ফরম্যাটিং। এরপর আমি আরেকটা জিনিস দেখতে চাইছি, এখানে দেখলাম ফরম্যাট ক্লিয়ার হয়ে এলেও কালার ক্লিয়ার হয়েছিল, কিন্তু যেটা আমার হাইলাইটটা কিন্তু ছিলই। তো হাইলাইটটা আমি নো কালার করে হাইলাইটটা হাঁটালাম বা হাইলাইটটা সরালাম। এরপর আরেকটা জিনিস দেখবো আজকে। এবার আমরা দেখব টেক্সট ফরম্যাটিং এরই আরেকটি ফিচার্স বা অপশন, যাকে বলা হয় চেঞ্জ কেস। তাহলে দেখি, এখানে আমার হ্যালো লেখা আছে। চেঞ্জ কেস হোম রিবনের মধ্যে ফন্ট কমান্ড গ্রুপের মধ্যে অবস্থিত এই অপশনটি। চেঞ্জ কেস, চেঞ্জ অল দ্য সিলেক্টেড টেক্সট টু দ্য আপার কেস, লোয়ার কেস অর আদার কমন ক্যাপিটালাইজেশন। মানে অর্থাৎ কি বুঝলাম, চেঞ্জ কেসের মাধ্যমে আমরা লেখাটি আপার কেস বা লোয়ার কেস বা আরও যে কেসগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে ট্রান্সফার করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমত হ্যালোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চেঞ্জ কেসে ক্লিক করলাম। প্রথমে আর সেন্টেন্স কেস মিনিং হচ্ছে, মানে হলো লেখাটা যে অবস্থা থাকবে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্স কেস। অর্থাৎ বাই ডিফল্ট আমাদের চেঞ্জ কেস হয় সেন্টেন্স কেস। এরপর আবার ক্লিক করে লোয়ার কেস করছি। লোয়ার কেসে আমরা দেখতে পাবো আমার এইচটা প্রথম অবস্থায় ছিল এরকম, যখন আমি লোয়ার কেস করলাম এইচটা আমার ছোট হলো। আবার আমি এরপর অ্যাপ্লাই করছি আপার কেস ক্লিক করলে দেখবো আমার সব লেখাগুলোই ক্যাপিটাল হয়েছে, তার মানে আপার কেস অ্যাপ্লাই হয়েছে। এরপর আবার আমি চেঞ্জ কেসে ক্লিক করলাম, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এই অপশনটা দেখার জন্য আমাকে আরেকটা কিছু লিখতে হবে। এরপর আমি এখানে লিখছি হ্যালো ফ্রেন্ড। আমি এখানে দেখবো হ্যালো আমার ফুল ক্যাপিটাল আছে, ফ্রেন্ডের এফ ক্যাপিটাল, বাকি সব স্মল। এরপর এটা আমি পুরোটা আবার সিলেক্ট করলাম, হোম রিবনের মধ্যে ফন্ট কমান্ড গ্রুপে চেঞ্জ কেসে গিয়ে আমি করলাম কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্লিক করলাম ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। দেখতে পাবো আমরা হ্যালোর এইচ ক্যাপিটাল হয়েছে, ফ্রেন্ডের এফ ক্যাপিটাল ছিল, ক্যাপিটালই আছে। তার মানে আপার কেসটা পুরোটা নর্মাল হয়ে শুধু জাস্ট ফার্স্ট লেটার, অর্থাৎ নির্দিষ্ট লাইন বা যতটা আমার সিলেক্ট থাকবে সেই লাইনের যতগুলো ওয়ার্ড থাকবে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার শুধু ক্যাপিটাল হবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের মিনিং। এরপর আবার আমি চেঞ্জ কেসে ক্লিক করলাম, টোগল কেসে ক্লিক করছি। টোগল কেসে কি হয়, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের ঠিক বিপরীত অপোজিট কাজটা টোগল কেস করে থাকে। ক্লিক করলাম টোগল কেস, দেখতে পাবো হ্যালোর এইচ স্মল লেটার হয়েছে, ELLO ক্যাপিটাল হয়েছে, এফ স্মল হয়েছে, ফ্রেন্ডের RIEND ক্যাপিটাল হয়েছে। তাহলে টগল কেসে কি বোঝালো, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে যে ফর্ম চেঞ্জ হয় টগল কেসে ঠিক তার অপোজিট ফর্মে দাঁড়িয়ে যায়। এরপর আমি ভালো করে বুঝতে পারবো যে সেন্টেন্স কেসে কি হয়। এখানে গিয়ে আবার সেন্টেন্স কেস ক্লিক করলাম, আমার লেখাটা অ্যাজ ইট ইজ যেমন হয়, একটা লাইনের ফার্স্ট ওয়ার্ড বড়, ওয়ার্ডের ফার্স্ট লেটার বড়, বাকি সব নর্মাল, সেভাবে আমি দেখতে পাচ্ছি। তাহলে চেঞ্জ কেস আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।